শুল্ক পুনর্বিবেচনা ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে শুল্ক আনার পাশাপাশি তাদের শিল্পজাত পণ্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার কথাও জানানো হয়েছে। এছাড়া আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হয় চিঠিতে। মেহেদী হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে $৮.37 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.21 বিলিয়ন। বাণিজ্যে এ অসমতা দূর করতে আগে থেকেই মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে বাংলাদেশ। এরই মধ্যে ঘটল যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনা। এরপরই সরকারের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার এসব পদক্ষেপের বিস্তারিত জানিয়ে চিঠি দেওয়া হয় মার্কিন সরকার প্রধানকে, যাতে উল্লেখ আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি বাড়ানোর নানা উদ্যোগের কথা। এতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো কৃষিপণ্য আমদানি করবে। এসব পণ্যের শুল্ক হবে 0%। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। অন্যদিকে দেশটির গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা মেডিকেল সামগ্রী আমদানির উপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হবে। পাশাপাশি কাস্টমস সহ নানা অশুল্ক বাধা দূর করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করা হয়েছে। উই আর এলিমিনেটিং সার্টেন টেস্টিং রিকোয়ারমেন্টস, rationalizing packaging, labeling and certification requirements, and undertaking trade facilitation measures such as simplifying custom procedures and standards. চিঠিতে স্টারলিংকের বাংলাদেশে কার্যক্রম শুরু করতে দ্রুত গতিতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।